আমরা আর নিতে পারছি না, মৃত সংখ্যা বেড়ে দাঁড়ালো 40। আল্লাহ আমাদেরকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আমরা আর নিতে পারছি না, আমরা বিধ্বস্ত, আমরা ক্ষতিগ্রস্ত, আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকল অভিভাবক তার বাচ্চাদের নিয়ে ছোটাছুটি করছে এবং স্ক্রিনে লক্ষ্য করছেন যে এখানে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি যাদের সন্তানরা লেখাপড়ার করছিলেন তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। আসলে আমাদের এখানে উদ্ধারকর্মী অনেকগুলো যারা সব এক একজনকে নিয়ে অ্যাম্বুলেন্সে নিয়ে মেডিকেল পৌঁছানোর জন্য ছোটাছুটি করছে। পাশাপাশি যে আমাদের সেনাবাহিনী, এখানে বিজিবি এবং ফায়ার সার্ভিস মোতায়েন করা হয়েছে, তারা উদ্ধার কার্যক্রম চলমান এবং উদ্ধারের জন্য সকলেই একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে এবং পাশাপাশি আমাদেরও চ্যালেঞ্জ হিসাবে নিতে হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এরকম বড় ধরনের দুর্ঘটনা কখনো ঘটেনি আগে। আজকের বিমান দুর্ঘটনায় পাইলট সর্বোচ্চ চেষ্টা করেছিলেন যে বিমানটিকে যেন ফাঁকা কোনো স্থানে রাখা যায়, কিন্তু আসলেই দুর্ভাগ্যবশত এটা হচ্ছে আমাদের মূলত কপাল, যে যার ফলে এটা আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা শহরের মতো একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানেই বিধ্বস্ত হয়েছে। অ্যাকচুয়ালি এটা আমাদের কপাল ছাড়া অন্য কিছু না। এই দেখা যাচ্ছে যে জরুরি বিভাগে প্রচুর রোগী যাচ্ছে এবং এখানে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে, অনেক সাংবাদিক আছে। তো যাই হোক, প্রচুর মানুষ সহযোগিতা করছে এবং অনেকেই ব্লাড দেওয়ার জন্য নিজ ইচ্ছায় আসতেছে। পাশাপাশি যে শিক্ষার্থীরা যারা পরীক্ষা দিচ্ছিলেন সেখানে তারা অনেকেই সুস্থভাবে বেঁচে ফিরেছেন। এখানে যারা অতিরিক্ত আহত এবং যাদের হচ্ছে যে আশঙ্কাজনকভাবেই পুড়ে গিয়েছে তাদেরকে হেলিকপ্টারে করে মেডিকেলে নেওয়া হচ্ছে এবং স্বজনদের আহাজারি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই পরিবারের যে দুঃখের ভারটা, এটা আসলে পরিবার নিতে পারবে কি না সেটা একমাত্র উপর আল্লাহ জানে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন যে একটা হচ্ছে জনবসতি এলাকা এবং এই এলাকায় প্রচুর পরিমাণে মানুষ বসবাস করে এবং বাচ্চাদের ছুটাছুটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে লক্ষ্য করছেন যে বাচ্চারা বিমানটির যে দুর্ঘটনা ঘটে ঠিক সেই সময় অনেকে বের হচ্ছিলেন এবং বের হওয়ার পাশাপাশি অনেকেই হচ্ছে যে স্কুল ছুটির কারণে বা বাচ্চারা বাইরে বের হচ্ছিলেন, যার ফলে হচ্ছে যে এখানে অনেক শিশুই বেঁচে যায়, অর্থাৎ যাদের দুর্ভাগ্যবশত তারা সেখানে ঘটনার মধ্যেই পড়ে যায় এবং দুর্ভাগ্যবশত অনেকেই বাঁচানো সম্ভব হয়নি এবং পুড়ে গেছে, পুরো শরীর পুড়ে গেছে। অনেকেই হচ্ছে যে অনেককে চিহ্নিত করা যাচ্ছে না যে এটা আসলে কে বা হচ্ছে কার সন্তান, চিহ্নিত করা যাচ্ছে না। সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সকল স্বেচ্ছাসেবকরা তারা যত পরিমাণে হেল্প করতেছে, যেটা বলার হচ্ছে যে প্রশংসা থাকে। এবং দেখতে পাচ্ছেন যে অনেকেই পুড়ে গিয়েছে, পাশাপাশি তারা ক্ষতবিক্ষত, তাদেরকে নিয়ে আমরা খুব দ্রুত মেডিকেলে পৌঁছানোর জন্য আমাদের সেনাবাহিনী এবং অন্যান্য যে প্রশাসন টিম রয়েছে তারা প্রচুর পরিমাণে সহযোগিতা করছে। পাশাপাশি যত স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর প্রশংসা না করলেই না, তারা প্রচুর সহযোগিতা করছে।